নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি ব্লগের সাথে। আর আশা রাখি যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছে তো তোমরা সকলে কিন্তু খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে উঠতে এমনিতে দেরি হয়ে গেছে, তো দেখেই তোমরা বুঝতে পারছো রোদ্দুর কিন্তু বেশ উঠে গেছে। আর তো রাতে তোমরা দেখেছিলে যে কালকের রাতে এতটাই জল উঠেছে রুমের মধ্যে যে ওইগুলো তোলা মোছামুছি, তারপরে এত ঠান্ডার মধ্যে সত্যি ঘুমাচ্ছিল না। এমনিতেই আমার ঠান্ডা লাগে, ঠান্ডা লেগেই আছে, গলার সমস্যা হয়ে আছে। তো যাই হোক, চলো। আর আশা রাখি তোমাদের তো আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো যেহেতু দানার তাণ্ডব করে দিয়ে চলে গেছে আমাদের পুরো বাংলাতে, সেরকম হয়তো কোনো ক্ষতি হয়নি, কিন্তু বৃষ্টির যে ওই যে ভাসিয়ে নিয়ে গেছে ব্যাপারটা, তো ওইটা কিন্তু সত্যি আমাদের রুমের মধ্যেও কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। এত জল উঠেছে চারদিক, এই যে বেডরুমটা, এখানে তোমরা দেখেছিলে যে কতটা জল উঠেছে। শুধুমাত্র ইটগুলো দেওয়া থাকে বলে আছে বলে রেহাই, না হলে এমনিতেই তো আমার আসবাবপত্রগুলো পুরো নিচের তলাতে কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। ওই সারাক্ষণ যদি জল ঢুকতে থাকে কি করে আর ঠিক থাকবে বলো। তলাগুলো ছেড়ে গেছে, জং ধরে গেছে, এরকম হয়ে গেছে। তো নিচের অবশ্যই অনেক সমস্যা আরও হয়েছে, তো সেগুলো ভালো করে দেখা হয়নি। যখন আবার চেঞ্জ করবো রুম তখন দেখতে পাবো। এখন যেহেতু এখানে সব সেট করা আছে তো দেখাই হয়নি। তো চলো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো রুমটা কিন্তু আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এইরকম একটা কাপড় নিয়েছি, নিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি সব জায়গাতে। এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছ চকচক করছে, এগুলো কিন্তু সব দেওয়ালে না ওই জল উঠছে সাথে, আর পুরো ওই বাষ্পর মতন জল কোনা চারদিকে এরকম করে পুরো দেয়ালে, যেখানে তুমি হাত রাখবে ওই ঝপঝপ করবে জলে। তো কী করে জিনিসপত্র ঠিক থাকবে, সবই তো নষ্ট হবে। আর ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তো এগুলো এই যে আমাদের শখের এই পালঙ্কটা নিয়েছিলাম, তো এইটাও শেষ হচ্ছে, সবগুলোই শেষ হচ্ছে। যাই হোক, চলো, যেহেতু আমাদের জীবনে এইরকমই যাযাবরের মতন ভাড়ায় থাকতে হয়, তো আর কিছু করার নেই, সব কিছু মানিয়ে নিতে হবে সব পরিস্থিতি। তো দেখো, এখানে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ কালকের জল তোলার সময় অনেক জল ওই যে ছিটা কেটেছে চারদিকে, তো তার জন্য ভালো করে একটু মুছে টুছে নিচ্ছি। আর স্টিলে জানো জলের কষ পড়লেই লাগলেই কষ হয়ে যায়, তো সেটাই এই জন্য ভালো করে মুছে নিচ্ছি। চারদিকটা মুছতে হলে আরও ভালো করে মোছাটা দরকার, কারণ পেছনগুলো ভীষণ নোংরা জমে গেছে, কিন্তু এগুলো একা আমার দ্বারা হবে না, সরিয়ে মুছতে হবে। যাই হোক, পুরো আমার জিনিসপত্রগুলো আসবাবপত্রগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে এখন আমার এই যে বেডরুমটা ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। নিয়ে চলো, রুমটা কিন্তু মুছে নেব। আর সকালে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার মা ছেলে কিন্তু উঠে আগে চা আর বিস্কিট খেয়েছি, আর খেয়েছি ওই মুড়ি, ঝুড়ি ভাজা আর কাঁচা ছোলা, তো এগুলো মিক্স করে বেশ দুজনে চাট করে একটা খেয়ে নিয়েছি। নিয়ে ছেলেকে ওখানে পড়তে বসে দিয়ে এসেছি, আর ওকে বলে দিয়েছিলাম কী কী লিখতে হবে, তো সেইগুলোই লিখছে, আর আমি এখানে কাজ করছিলাম, ও আমাকে দেখাচ্ছে। তোমরা দেখতে থাকো, ব্লগটা পুরো বুঝতেই পারবে। তো তারপরে জানো তো এগুলো তো ভিজে গেছিলো, আর এখন এগুলো ধোয়ারও সেরকম দরকার নেই মনে হয়, কারণ এই যে রোদ্দুর উঠে যায় না কতক্ষণ থাকবে। তো সকালেও কিন্তু বৃষ্টি পড়ছিল, তো ভাবছি মনে হয় ওয়েদারটা কেটে গেছে, বেশ আর কোনো সমস্যা নেই। খুব সুন্দর মিষ্টি একটা রোদ্দুর বেরিয়েছে, চারদিক বেশ ঝলমলে। তো আমি এই যে দেখো কালকের ভেজা যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো কিন্তু ভালো করে মেলে দিচ্ছি। তারপরে কী হয়েছে জানো তো, তারপরে আবার দেখছিলাম যে রোদ্দুর মেঘ উঠেছে, বৃষ্টি হয়েছিল, ওগুলো আবার তুলে নিতেও হয়েছে। দেখো, এদিকে আবারও ও লেখা নিয়ে এসে, তো সেই লেখাগুলো দেখছিলাম, আর দেখা হয়নি। ওকে বললাম তুমি ঘরে চলো, ঘরে গিয়ে দেখছি। ঘরের মধ্যে দেখাই ঠিক আছে, কিন্তু বাইরে গিয়েও দেখাচ্ছে। যাই হোক, এখানে দেখো আমার বিছানাটাও বেশ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। নিয়ে চলো, পুরো রুমটা আগে ভালো করে ক্লিন করলেই শান্তি, না হলে কালকে জল ওঠার জন্য পুরো রুমটা যেন মনে হয় আষ্টে আষ্টে গন্ধ করছে। তো যেহেতু এখানে পাশেই বিভিন্ন ধরনের জল যায়, তো ওই সব জল হয়তো উঠেছে যায় না, ঠিক ভীষণ গন্ধ করছে, বাজে গন্ধ।
তো চলো প্রথমে এখানে রান্নাঘর থেকে শুরু করেছি। আর এখানে যেহেতু কালকের মোচাটা কাটা ছিল, কারণ একটা মোচা এনেছিল ওই কলার মোচা, তো ওইটা কী হয়েছে বলো তো, তেতো লাগছিল। তো ওই জন্য আমি বললাম যে রাত্রিবেলা কেটে ভিজিয়ে রাখলে হয়তো হবে না তেতো, তার জন্য ভেজানো ছিল। আর তুমি দাদাভাইকে কাটতে বলেছিলাম, ও ওখানে বসে বসে কেটেছে, পুরো টাইলসগুলোতে মানে দাগ হয়ে গেছিলো। তো ওইগুলো ভালো করে আমি ওই মানে টয়লেট ক্লিনার যেটা থাকে সেটা দিয়ে একটু রেখেছিলাম, ঘষে নিতে কিন্তু বেশ সুন্দর করে উঠে গেছে, আর কোনো স্পট নেই। ভালো, মানে যেহেতু ভাড়ায় থাকি, আমাদের যেহেতু রুম, আমাদের তো অবশ্যই দায়িত্ব এটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দাগ ঢাক করা আমারও ভালো লাগে না। তো দেখো ওদিক থেকে মানে রান্নাঘর আর এমনি ডাইনিং রুমটাও মুছে নিয়েছি, নিয়ে সোজা চলে এসে বেডরুম। অনেকটা সময় নিয়ে কিন্তু মুছেছি, মানে প্রায় ওই পুরো রুমটা মুছতে অনেকটা সময় লাগে, 1 ঘন্টা তো হয়ে যাবেই। তো সেই সময় নিয়েই কিন্তু মুছেছি। আর তোমাদেরকে একটু টেনে টেনেই দেখিয়ে দিলাম, বেশি দেখালে অনেকটা মানে বড় হয়ে যাবে ব্লগটা, তাই কেটেও বাদ দিয়ে দিয়েছি। যাই হোক চলো ভালো করে মুছে নিই। আর রান্না বান্নার জন্য হ্যাঁ, তোমাদের কোনো কিছু দেখানো হয়নি, সবজি টবজি কাটা হয়ে গেছে। যেহেতু আমি পুরো রুমটা আজকে ভেবে রেখেছিলাম যে ক্লিনিং করবো, মানে ডিপ ক্লিনিং করবো, তার জন্য আমি কিন্তু মানে সকালে খেটে দিয়ে, ছেলেও পড়ছিল ওখানে, আমি প্রচুর সবজিটাও কেটে নিয়েছিলাম। আর রাত্রেও কিন্তু কয়েকটা সবজি কাটা ছিল, তো তার জন্য আর বেশি সময় লাগেনি। তো শাক আর এমনি বললাম যে মোচাটাও মানে কাটা আছে, কেটে ওগুলো ভেজানো আছে। তো জলটা ঝরে নেওয়া হয়েছে সকালে উঠে। তারপর আর এমনি আরেকটা সবজি তরকারি মিক্স ভেজ, ওটাই। তো ওইগুলোর জন্য কাটাকুটি করে রেখে দিয়ে এই মানে রুমের পেছনে সময় দিতে হচ্ছে অনেকটা, মানে এরকম জল হলে সত্যি বলছি মানে ভালো লাগে না। তো ভাবছি যে আজকে ঘরটা মুছে নিয়ে আবার পুরো রুমটা একটু ধোঁয়া মানে ওই ধুনো দেবো। তো কারণ ভীষণ গ্যাস করছে। তো কালকের কিন্তু আমি নিমাইল দিয়েছিলাম পুরো রুমটাতে, তবুও গন্ধ যাচ্ছে না মনে হয়। আর এখানে যেহেতু আমার এই গাছগুলো ছিল, টবগুলো ছিল, মানে ঝড়ের ভয়ে সব নিচে নামিয়ে দিয়েছিলাম, তো ওইগুলো তুলে দিয়েছি সকালে উঠে। তো সেটাই সেখানে ভালো করেও মুছে নিচ্ছি, কাদা টাদা ছিল যেহেতু মানে বৃষ্টি হচ্ছিল, জানো নোংরা টোংরা তো পড়বে এখানে। তো ওইগুলো ভালো করে দেখো পুরো রুমটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। আর রান্না বান্না এদিকে মোটামুটি এই যে হচ্ছে। তো ওই যে বললাম মিক্স ভেজ, ওটাই হচ্ছে এখানে, কলা আর বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়ে, আর শাকের তরকারি তো বলেছি। তো এগুলোই হচ্ছে আমাদের দুপুরের মেনু। চলো আজকে ব্লগটা তো মোটামুটি ছোট। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চলো, আর হ্যাঁ ডালও হয়েছিল তোমাদের, সেটাও বলতে মনে নেই, ভুলে গেছি। চলো এখানেই রাখলাম, টাটা।